আগে কখনো ইন্টারভিউ দিছেন? কিসে? যেকোনো কিছু, যেকোনো, হ্যাঁ, টিভিতে বা অন্য ক্যামেরার সামনে? না, ক্যামেরার সামনে আমি কোনো ইন্টারভিউ দিই। আজকেই প্রথম। এটা ইন্টারভিউ না দাদা, এটা গল্প। গল্প মনে করেন। আপনার জন্ম কোথায় ছিল? আমার জন্ম আমার বাড়িতে, যেটা বাড়ি আমার নাটোরের যে বাড়ি, ওই বাড়িতেই আমার জন্ম। আপনার গল্পের শুরু কি নাটক থেকে? হ্যাঁ, নাটক, মানে সব নাটক। আমি নাটক ছাড়া তো নাটোরের বাইরে আমার কিছু নাই। নাটোরের বাইরে এখন আমি আছি নাটোর, আমি সবসময় নাটোরে। তখন গ্রাম, আমাদের হেঁটে হেঁটে স্কুল কলেজে যেতে হতো। 4 মাইল হেঁটে হাই স্কুলে ক্লাস করেছি। হেঁটে যেতাম, হেঁটে আসতাম 4 মাইল। আর কলেজে যখন যাই তখন একটা সাইকেল কিনেছিলাম, তখন একটা সাইকেল কিনে বাড়ি থেকে রওনা দিয়েছি। আর ছোটবেলায় প্রাইমারি স্কুল, আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী গেছে, নদীর ওই পাশে তো আলোর হাই স্কুল নাম, তার পাশে একটা লালোর প্রাইমারি স্কুল, সরকারি, এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি। আপনার ছোটবেলা থেকে স্বপ্ন কি ছিল? যখন একদম ছোট ছিলেন, কোনো স্বপ্ন ছিল যেটা যে পড়াশোনা করবো, সরকারি চাকরি করবো, সরকারি চাকরিতে জয়েনও করলাম। আসলে পরবর্তীতে এই নেশা চেপে গেল যে আমার চেয়ারম্যান হওয়া। স্বপ্ন পরিবর্তন হয়ে আস্তে আস্তে এই লোকজনের সঙ্গে মিশতে মিশতে অনেকেই বললো যে তুমি চেয়ারম্যান দাঁড়াও। ওই চেয়ারম্যান কন্টেস্ট করতে গিয়ে হেরে গেলাম। কি করবো, তখন তো বেকার জীবন, ভালো লাগে না। বেকার জীবন তো তখন আর ভালো লাগে না, একদম বাড়িতে চুপচাপ বসা। একটা স্কুল বলে সরকারি চাকরি ছেড়ে দিয়ে ইলেকশন করতে গিয়ে আমি হেরে গেলাম। কিন্তু আমি কি করলাম, একটা স্কুল বানালাম, একটা স্কুল বানালাম, মানে আমার নিজের চেষ্টাতে, নিজের অনুভূতি। না, এই যে স্কুল আমি করলাম, ওই এলাকায় মেয়েদের লেখাপড়া হয় না, অনেক দূরে স্কুল। আর ওই পরিবেশের একটা অসুবিধাও আছে, গার্লস স্কুল নাই। গার্লস স্কুল করতে হবে, এটাই আমার প্রথম চিন্তা। দ্বিতীয় কোনো চিন্তা আপনার নাই। মাঝখানে মা মারা গেল 15 সালে ডিসেম্বরে। তো বাড়িতে আমি একা একা কেমন করে থাকি। আমার 2 ছেলে 1 মেয়ে, সবাই ঢাকাতে থাকে, আমি বাড়িতে একা একা কি করে থাকি। তো এখন এই মেয়ের কাছে বেশি থাকি, পুরো সময় ছেলের বাড়িতে গিয়ে থাকি। ঢাকায় তো আমার কোনো জীবন না, আমার সঙ্গী সাথী, পরিচিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সব থাকে। এখন বাধ্য হয়ে এখানে আসি, যাইনি না, যেতে আর যাবোই বা কোথায়, এখন যাওয়ার জায়গা নেই। বাড়ি ঘর সবই আছে, কিন্তু গিয়ে থাকবো, উঠবো, খাবো, এই রান্নাটা করবে কে, খাওয়াবে কে, এই
শহরে তো জ্যাম বাইরে হওয়া কঠিন, বাইরে হলে আমার মনে হয় যেন একটা অস্বস্তিকর পরিবেশ। আর কিসে যাবো, প্রাইভেট কার থেকে শুরু করে সব ভর্তি রাস্তা, রিক্সা, এইদিকে রিক্সা বেশি, তারপরে অটো রিক্সা, এগুলো খুব বেশি। রাস্তা জাম, রাস্তা হাঁটতে গেলে কোন সময় গায়ে ধাক্কা লাগে, ভয় লাগে। গ্রামে তো এগুলো নেই, গ্রামে আরামে হাঁটতাম, আড়াই চলতাম। বরং এখন তো আমি একটু অসুস্থ, অসুস্থতার মধ্যে বেশি হাঁটাহাঁটি করি না, করা যায়। নাটোরেই আমার সব ভালো লাগে, এখনো ভালো লাগে। এখনো আমি নাটোর যেতে ইচ্ছা করে চরম, কিন্তু অসুবিধার কারণে যেতে পারি না। ঢাকায় তো আমি বাধ্য হয়ে আছি, আমার কেউ নাই নাটোরে। আমি মনে করি আমার সব স্বাদ পূরণ হয়ে গেছে, আমার ছেলে মেয়েরা এখানে মোটামুটি প্রতিষ্ঠিত। আমি মনে করি যে আমার আর কিছু দরকার নেই। আমার ভাই দাদির কোনো স্মৃতি আছে আপনার কাছে, যেটা আপনি দাদি কখনো রেখে দিচ্ছেন? আমার জীবনটাই তো তোমাদের দাদি।